আসসালামু আলাইকুম। ওয়াট মিটারের ২য় ক্লাসে আমরা আছি। আমরা এখন একটা অঙ্ক সমাধান করব। এটা সাদিকু বইয়ের 12.14। সাদিকু বইয়ের 12.14 খুললে এই অঙ্কটা পাবেন। এখানে দেওয়া আছে দ্য 2 ওয়াট মিটার মেথড প্রডিউস ওয়াট মিটার রিডিং P1 1560 ওয়াট এবং P2 2100 ওয়াট when connected a delta connected load. If the line voltage is 220 ভোল্ট, ক্যালকুলেট প্রথম চাইছে পার ফেজ অ্যাভারেজ পাওয়ার, পার ফেজ রিঅ্যাক্টিভ পাওয়ার, দ্য পাওয়ার ফ্যাক্টর, দ্য ফেজ ইম্পিডেন্স। তাহলে আমরা যদি যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য প্রিপারেশন নিতেছেন তাদের জন্য একটু বাংলায় দিচ্ছি যে 2 ওয়াট মিটার পদ্ধতিতে P1 পাওয়া গেছে 1560 এবং P2 পাওয়া গেছে 2100 ওয়াট। ডেল্টা কানেক্টেড সংযুক্ত আছে। যদি লাইন ভোল্টেজ 220 ভোল্ট হয় তবে 1 নাম্বার প্রতি ফেজে পাওয়ার বের করতে বলছে, প্রতি ফেজে রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে বলছে এবং পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে। আরেকটা জিনিস আমি এখানে লিখতে পারি নাই, এটা হচ্ছে দ্য ফেজ ইম্পিডেন্স বের করতে বলছে, মানে ZP ফেজের ইম্পিডেন্স। তাহলে তাহলে প্রথমে আমরা আসি, আমাদের ওয়াট মিটারের ক্লাস 1 আমরা দেখাইছিলাম, সূত্রগুলো লিখছিলাম। যারা দ্বিতীয় ক্লাসে আছেন প্রথম ক্লাসটা দেখতে পারেন। তো আমরা প্রথমে দেখি গিভেন দেওয়া আছে, P1 দেওয়া আছে 1560 ওয়াট, 1560 ওয়াট। P2 দেওয়া আছে 2100 ওয়াট। তাহলে PT টোটাল পাওয়ার পাওয়া যায়, দুইটা ওয়াট মিটারের পাওয়ার যোগ করলে 1560 যোগ 2100, দুইটা যোগ করলাম 3660 ওয়াট। তাহলে মোট পাওয়ার পাইছি, 3 ফেজের মোট পাওয়ার পাইছি। তাহলে আমি যদি এখন প্রতি ফেজে পাওয়ার বাই করতে চাই, যেহেতু 3 ফেজ 3 দিয়ে ভাগ করলাম, তাহলে প্রতি ফেজের পাওয়ার পাইছি। এটা এ নাম্বারের আনসার। আর বি নাম্বার আছে প্রতি ফেজের রিঅ্যাক্টিভ পাওয়ার আছে। তাহলে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার সূত্র জানি QT = √3 P2 - P1। তাহলে √3 P2 এর মান বসাইলাম, P1 এর মান বসাইলাম, দুইটা বের করলাম 935.3 বার। এখন প্রতি ফেজের রিঅ্যাক্টিভ পাওয়ার সহজ সমাধান হয়েছে গিয়া, টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ারটারে 3 ফেজের জন্য 3 দ্বারা ভাগ দিচ্ছি, 311.769 বার আনসার। এখন সি নাম্বার বের করতে বলছে কি পাওয়ার ফ্যাক্টর। এই জন্য আমরা আগে লিখছিলাম যে আমরা জানি কি tan θ √3 P2 - P1 ভাগ P1 যোগ P2। তাহলে এখন tan θ এটার মান বসাইলাম, √3 P2 - P1 এখানে আমরা বের করছিলাম। হ্যাঁ, √3 P2 - P1 এটার মান বের করছিলাম 935.3, এই জন্য এটার মান লিখলাম 935.3। আর P1 যোগ P2 টোটাল পাওয়ার বের করেছিলাম 3660 ওয়াট। এখানে আমরা 3660 ওয়াট দিলাম, তাহলে এটা ভাগ দিলাম এটা 0.2555। এখানে থিটার মান বাই করলাম, ট্যানের ওই পাশে নিলাম, আমরা জানি ট্যান ইনভার্স এই মানটা লিখে ফেলছি ক্যালকুলেটরে। তাহলে থিটার মানটা বের হবে 14.33। এখন কি পাওয়ার ফ্যাক্টর cos থিটার মানটা পেলাম 14.33, এটা হইলো 0.968 লেগিং কেন হইলো? আমরা এখানে ওয়াট মিটার P1 P2 আমি W2 W1 লিখছি, মানে এটা হচ্ছে P1 এর P2। P1 এর চেয়ে কি বড়? P2 বড়। যখন P1 এর চেয়ে শর্ত হলো P2 বড় হবে তখন এটা লেগিং হবে, এই জন্য পাওয়ার ফ্যাক্টরটা লেগিং। এরপরে বলা হয়েছে দ্য ফেজ ইম্পিডেন্স। আমরা ফেজ ইম্পিডেন্স বের করার জন্য ডি নাম্বার অপশনে আসি। এটা হয়েছে আমরা জানি কি টোটাল পাওয়ার √3 BLIL cos θ, টোটাল পাওয়ার ওইদিকে P1 যোগ P2 যোগ করে 3660 ওয়াট পাইছি, তাহলে সমান √3 BL এর মান 220 ভোল্ট দেওয়া আছে, IL এর মান বের করব। আর এটা cos θ এর মান দেওয়া আছে 0.968, তাহলে IL এর মান পাই গেলাম 9.12 অ্যাম্পিয়ার। এখন BP BL 220 ভোল্ট, যেহেতু ডেল্টা কানেক্টেড, তাহলে IP হবে কি BP বা IP হবে লাইন কারেন্ট ভাগ √3। লাইন কারেন্ট কত পাইছি 9.12 ভাগ √3 দা ভাগ করলে ফেজ কারেন্টে কনভার্ট হয়ে গেছে। এখন ZP BP বাই IP, বিপির মান বের করছি 220 ভোল্ট, আইপির মান বের করছি 5.26 ভোল্ট, কত হইলো 41.83। এটা শুধু এমপ্লিটিউড বের করছি। আর অ্যাঙ্গেল সহ যদি আমরা লিখি ZP = 41.83, আর অ্যাঙ্গেলটা হয়েছে গিয়া 14.33। যেহেতু লেগিং এই জন্য এখানে প্লাস হবে আর কি, প্লাস দিলেও যে কথা, না দিলে কথা আমি দিই নাই। আর আমরা যদি রেক্টেঙ্গুলার ফর্মে আনি, এটা কনভার্ট করে ফেলছি রেক্টেঙ্গুলার ফর্মে আসলে 40.52 প্লাস
10.35 J। প্লাস দ্বারা বোঝায় এই মানটা হচ্ছে এক্সেলের মান, আর এইটার মান হচ্ছে আর এর মান। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সাদিকও বই থেকে আরেকটা ম্যাথ নিয়ে আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।